আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন এলএমসিএল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকে হেডলাইন্স। হুগলি 2 নম্বর কোদালিয়া পঞ্চায়েতের নোলডাঙ্গায় পানীয় জলের পাইপলাইনের পাইপ ফেটে তীব্র পানীয় জলের সংকটে বাসিন্দারা। গ্যাস সংস্থার পাইপ বসানোর সময় এই বিপত্তি ঘটে বলে খবর। নবান্ন অভিযান প্রত্যাহার করে নিল সংগ্রামী যৌথ মঞ্চ সহ বিভিন্ন সংগঠন। সোমবার বিকেলে আন্দোলনকারীরা সভাস্থল ছেড়ে যান। পুলিশি বাধায় নবান্ন পর্যন্ত পৌঁছতে পারেননি কেউ। 28 জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে হেপাটাইটিস নির্মূল করতে হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সচেতনতার পদযাত্রা ও শিবির। শ্রাবণ মাস হুগলি শৈবতীর্থ তারকেশ্বরে চলছে শ্রাবণী মেলা। লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে গোটা মাস জুড়ে। রবিবার ও সোমবার তারকেশ্বরে ভক্তের ঢল। আসছি বিস্তারিত খবরে। গ্যাস সংস্থার পাইপ বসানোর কাজ চলাকালীন পানীয় জলের মেন পাইপ ফেটে জল অপচয়। তীব্র পানীয় জল সংকটে হুগলির কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের নলডাঙ্গা এলাকার বাসিন্দারা। ঘটনার জেরে এলাকার স্থানীয় মানুষজনের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ এবং উদ্বেগ। হুগলির কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের নলডাঙ্গা এলাকার পানীয় জলের মেন পাইপ ফেটে ব্যাপক জল অপচয় এবং জল সংকটের সৃষ্টি হয়েছে। গ্যাস সংস্থার পাইপ বসানোর কাজ চলাকালীন একদিন আগেই ক্ষতিগ্রস্ত হয় জল সরবরাহকারী ওই মূল পাইপ লাইনটি। ঘটনার সময় জলের লাইন বন্ধ থাকায় কেউ বুঝতে পারেনি, কিন্তু এদিন সকালে নিয়ম মাফিক জল সরবরাহ শুরু হতেই ফেটে যাওয়া অংশ দিয়ে প্রচুর পরিমাণে জল রাস্তায় বেরিয়ে আসতে শুরু করে। এলাকাবাসীরা জানান তাদের বাড়িতে 1 ফোঁটা পানীয় জল পৌঁছচ্ছে না। তারা এই বিষয়ে কি বলছেন শুনুন। আপনি হ্যাঁ তো এইটা কখন হয়েছে? এই যেমন এই 9টা, জানি না কি টাইমটা, 8টা-9টার মধ্যেই হয়েছে। মানে সকালের দিকেই বলছে যে পাইপটা নাকি ফেটে গেছে ঢোকাতে, মানে গ্যাসের লাইন ঢোকাতে গিয়ে ফেটে গেছে মনে হয় এটার জন্যই ফেটেছে। তো আপনাদের কি জলের পানীয় জল আসছে? পানীয় জল পুরো বন্ধ? পুরো বন্ধ। তো কি সমস্যা সকাল থেকে তো সমস্যা হচ্ছে। এখন এই মানে এই কলের উপর পুরো ডিপেন্ড ছিলাম, পুরো সব বন্ধ হয়ে গেছে। এখন এই জলের জন্য মানে না ধোয়া, কাচা, খাওয়া, রান্না সব বন্ধ হয়ে গেছে। আজকে এটার যে কাজটা হয়েছে, পাইপলাইনে যারা কাজ করেছে গ্যাসের, তারা কাজ করেছে কালকে বিকালবেলা। কিন্তু কালকে বিকালবেলা এই জলের পাইপের মানে পেসটা কম ছিল বলে এই জন্য জলটা দেয়নি, মানে এতটাভাবে হয়নি। কিন্তু আজ সকালবেলা যখন সবাই জলের জন্য করছে, মানে জলটা যখন খুলেছে তখন থেকেই এরকম ভেসে যাচ্ছে। এই যে এদের বাড়িটা দেখুন পুরো একবারে ভেসে, যাই হোক এই তো চলছে সমস্যা। এখন আমাদের যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে। এটা কি মনে হচ্ছে গ্যাসের পাইপ ফোঁড়ার জন্য? হ্যাঁ, এটা গ্যাসের পাইপ যখন খুঁড়েছে কালকে বিকেলবেলা, এই দেখুন না কালো পাইপ থেকে গ্যাসের পাইপ। কিন্তু সমস্যা ওরা বুঝতে পারেনি না কি করেছে, সকাল থেকে এই সমস্যা। এলাকার পঞ্চায়েত সদস্য বলেন, সকালে ঘটনাটি জানতে পেরে পিএইচই দপ্তরে জানিয়েছেন তারা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। এই ঘটনার জেরে ওই এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত সমস্যার সমাধান ও দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। হ্যাঁ, আমি ধরুন ওইটা তো ওরা রাত্রে কি সন্ধ্যার পরে কাজ করেছে, তো আমি পরবর্তীকালে তখন তো বুঝতে পারিনি। সকালবেলায় হঠাৎ দেখছি জল বেরোচ্ছে। তা এইখানে যে পাম্প যে আমাদের এখানে চালায় তাদের সঙ্গে কথা বলেছি, তাদের বলেছে অতি অবশ্যই তাড়াতাড়ি ওটা ঠিক করে দেবে। তো হয়েছে? হ্যাঁ, গ্যাসের পাইপলাইন যাচ্ছে, সেই গ্যাসের পাইপলাইনের জন্য এই অবস্থা। ওরা বুঝতেও পারেনি ওইখানে পাইপলাইন আছে, তার জন্য এই
সমস্যাটা। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির পোলবার সুগন্ধায় দিল্লি রোডের কাছে একটি দাঁড়িয়ে থাকা গাড়ির ওপর ভেঙে পড়ে ওভারহেড গেট। বেশ কিছুক্ষণ ব্যাহত থাকে যান চলাচল। জানা যায়, মগরায় শুভেন্দু অধিকারীর মিছিল ও সভার প্রচারের জন্য বিভিন্ন জায়গায় ওভারহেড গেট করে বিজেপি। ঘটনাস্থলে পৌঁছয় পোলবা থানার পুলিশ। কন্যা সুরক্ষা যাত্রায় শুভেন্দু অধিকারী মগরায় আসার কথা, আর এই কন্যা সুরক্ষা যাত্রা উপলক্ষে মিছিল ও সভাও করবেন তিনি। বিজেপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ব্যানার ও ওভারহেড গেট করা হয়েছে। পোলবার সুগন্ধায় দিল্লি রোডের উপর একটি গেট করা হয়েছিল। এদিন রাত 8টা নাগাদ হঠাৎই দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ওপর ভেঙে পড়ে ওভারহেড গেট। ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে কলকাতা ও বর্ধমানমুখী দুই দিকের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ লাইন পড়ে রাস্তায়। পাশেই পোলবা থানার পুলিশ ক্যাম্প রয়েছে। পুলিশ কর্মী ও স্থানীয় লোকজন বৃষ্টির মধ্যেই ভেঙে পড়া গেটের অবশেষে নবান্ন অভিযান প্রত্যাহার করে নিল সংগ্রামী যৌথ মঞ্চ সহ বিভিন্ন সংগঠন। পুলিশি বাধায় কেউই নবান্ন পর্যন্ত যেতে না পারায় অবশেষে সভাস্থল ছেড়ে চলে যান আন্দোলনকারীরা। অবশেষে নবান্ন অভিযান প্রত্যাহার করে নিল সংগ্রামী যৌথ মঞ্চ সহ বিভিন্ন সংগঠন। সোমবার বিকেলে আন্দোলনকারীরা সভাস্থল ছেড়ে চলে যান। পুলিশি বাধায় শেষ পর্যন্ত কেউ নবান্ন পর্যন্ত যেতে পারেনি। তবে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়। না, প্রতিনিধি পাঠিয়ে ওই মানে মূল্যহীন বৈঠক করার পক্ষপাতী আমরা নই। আমরা চাই যে অনেক দিন হলো এই চাকরি প্রার্থীরা বসে আছে প্রায় 3 বছর, কেউ 4 বছর। সুতরাং এবার যা কিছু হবে সেটা কার্যকারী পদক্ষেপ নেওয়া হোক। সেটা যদি হয়, সেটা যদি কোনো বৈঠক হয়, তাহলে আমরা রাজি আছি। না হলে পরে ফালতু বৈঠক করতে গিয়ে কোনো লাভ নেই। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এখনো আপনাদের কি চিন্তা ভাবনা আছে? অবস্থান চলছে, দেখা যাক মানে দুর্যোগের অবস্থা কি হয়, আমরা দেখছি, সেটা তাহলে সিদ্ধান্ত হবে। আমিষের পক্ষ থেকে কোনো বার্তা এসছে? তারা বলেছেন যে এরকম বৃষ্টিতে ভিজে কি করবেন, ইয়ে করুন, ডিসবার্স করুন, সেটাই বলেছেন তারা। আমরা একটা কথা দিয়ে যাচ্ছি, সেটা হলো যে মানে এই আন্দোলন তো আজকের ইয়ে নয়, আমরা আগামী দিনেও আসছি এবং সমস্ত কর্মচারী স্থায়ী অস্থায়ী সবাই মিলে আরও বৃহত্তর আকারে আসা হবে। এবং আজকে যেটা হয়েছে যে প্রশাসন যেটা চেষ্টা করেছিল হাইকোর্টের অপব্যাখ্যা করে, মিথ্যাচার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং প্রেস কনফারেন্স করে পরে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে এটা লফুল নয়, সেটাকে ভাঙা গেছে, সেই মিথটাকে ভাঙা গেছে। এবং এটাও বোঝানো গেছে যে শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য কারো কোনো পারমিশনের প্রয়োজন হয় না, ইন্টিমেট করতে হয়। আমরা ইন্টিমেট করেও ছিলাম ডিপার্টমেন্টকে, এর বাইরে কিছু নয়। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় বিজ্ঞাপন বিরতির। বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। 28 জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে হেপাটাইটিস নির্মূল করতে হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সচেতনতার পদযাত্রা ও শিবির। শ্রাবণ মাস হুগলি শৈব তীর্থ তারকেশ্বরে চলছে শ্রাবণী মেলা। লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে গোটা মাস জুড়ে। রবিবার ও সোমবার তারকেশ্বরে ভক্তের ঢল। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী
প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। পশ্চিমবঙ্গের জন্য আলাদা সংবিধান দাবি করছে না বাংলা পক্ষ, বরং গুজরাট উড়িষ্যায় যে সংবিধান চলছে সেই সংবিধানের দাবিতে এবং বাংলা ভাষীদের ওপর আক্রমণের প্রতিবাদে বাংলা পক্ষ থেকে পথসভা হুগলির চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে। গুজরাট উড়িষ্যায় যে সংবিধান চলছে সেই সংবিধানই চাই, পশ্চিমবঙ্গের জন্য আলাদা সংবিধান দাবি করছে না বাংলা পক্ষ। চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে রবিবার সন্ধ্যায় পথসভা করে বাংলা পক্ষ। বাংলা ভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় এবং উড়িষ্যা থেকে ফেরা পরিযায়ী শ্রমিক দেবাশিস দাস। এদিনের সভা থেকে সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় জানান, 22 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করেন, 1,20,00,000 অবাঙালি পশ্চিমবঙ্গে কাজ করে সংগঠিত ক্ষেত্রে। তার মানে পশ্চিমবঙ্গের একজন পরিযায়ী বাইরে কাজ করলে এখানে 6 জন কাজ করেন। আমরা চাই বাংলার ভূমিপুত্রদের এ রাজ্যে কাজের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। দেবাশিস দাস একজন পরিযায়ী শ্রমিক, উড়িষ্যায় গিয়ে বিদেশি হিসেবে চিহ্নিত হয়ে অত্যাচারের শিকার হয়ে এ রাজ্যে ফিরে এসেছেন। আমরা সেই সংবিধান চাই যে সংবিধান উড়িষ্যায় চলছে, যে সংবিধান গুজরাটে আছে, যার ফলে বাংলায় লিখে রাখা সারদা হিন্দু হোটেলের বোর্ড খুলে দেওয়া হয়। বিহারের মধুবনের বিজেপির সাংসদ অশোক যাদব এখানে বিহার দিবস পালনে এসে বলেন, পশ্চিমবঙ্গের 2 কোটি বিহারি পরে কমে খায়, আরো কিছু ধরলে সেটা 3 কোটিরও বেশি। এরা নিশ্চয়ই মন্দির দেখতে, হাওড়া ব্রিজ দেখতে আসে না, তার জায়গায় এখানকার ছেলেরা নেই কেন? বাঙালি জাতির ওপর সারা ভারতবর্ষে যেভাবে আক্রমণ নেমে আসছে, এর স্থায়ী সমাধান চায় বাংলা পক্ষ। আয় সমাধানের প্রথম ধাপ হলো পশ্চিমবঙ্গে বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ। বাঙালি ছেলেরা আগে কাজ পাবে, তারপর অন্যরা। মারাঠি তামিলরা তাদের মতো করে তাদের রাজ্যকে সাজিয়ে নিয়েছেন, তাদের দেখেও শেখা উচিত। এই মন্তব্য করে সাধারণ সম্পাদক আরো কি জানাচ্ছেন শুনুন। আমরা চাই না একে রাষ্ট্রে এত এত সংবিধান থাকবে। আমরা চাই যে সংবিধান গুজরাটে আছে, যার ফলে সারদা হিন্দু হোটেল বাংলা ভাষায় লিখে রাখা যে দোকান, সেখানে গিয়ে পুলিশরা রেড করে কাগজ দিখাও ক্যা লিখা হয় বাংলা মে করে। যে সংবিধানে মহারাষ্ট্র থেকে একটা বাঙালিকে পিক আপ করে উইদাউট পেপারস বিএসএফের কাছে আখাউড়া বর্ডারে ট্রান্সফার করে পুশিন করে দেওয়া হয় পশ্চিমবঙ্গের বোনাফাইড বাঙালিকে। যে সংবিধানের ফলে মুর্শিদাবাদের সুজন সরকারকে উড়িষ্যায় পিটিয়ে দাগড়া করে দেওয়া হয় এবং এগুলো যারা করে তাদের কোনো শাস্তি হয় না, হয়তো আগামী দিনে কাউন্সিলর এমএলএ টিকিটও পেয়ে যেতে পারে। আমরা সেই সংবিধান পশ্চিমবঙ্গেও চাই। আমরা চাই না যে পশ্চিমবঙ্গে গুজরাট, মহারাষ্ট্র, উড়িষ্যার থেকে কোনো ভিন্ন সংবিধান থাকুক। আর আরেকটা সংবিধান ওই একটা অংশও আছে, বাঙালিরা বস্তি করে ছিল দিল্লিতে, সেখানে জল বন্ধ করে দিয়েছে। আমরা সংবিধানের নানা ধারা কিন্তু বাঙালিরা শিক্ষা নিচ্ছে এখন। আমরা অনেক সময় সংবিধান সম্বন্ধে শিক্ষিত ছিলাম না, আমরা সারা ভারতের বাস্তবতা নিরীক্ষণ করে আমরা সংবিধান সম্বন্ধে পাঠ নিচ্ছি, আমরা পুরো সংবিধানটা কালেক্ট করছি। বরুণ দাসের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। জল যন্ত্রণা থেকে নগরবাসীকে মুক্তি দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে হুগলি চুঁচুড়া পৌরসভা। সেই মতো ব্যান্ডেলের রসভরা খাল সংস্কারের পর এবার হুগলি মোড় সংলগ্ন মজে যাওয়া ঝিলের বেশ কিছু অংশ সংস্কার করছে পৌরসভা। হুগলি চুঁচুড়া পৌরসভা এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে জল জমার সমস্যা বহুদিনের। একটু ভারী বৃষ্টি হলেই এই সমস্ত ওয়ার্ডগুলিতে জল জমে এবং থাকেও বেশ কিছুদিন। হুগলি চুঁচুড়া পৌরসভা সংলগ্ন পঞ্চায়েতেও এই জল জমার সমস্যাও রয়েছে বহুদিন ধরে।
পৌরসভা চেষ্টা চালিয়ে যাচ্ছে এই জল যন্ত্রণা থেকে নগরবাসীকে মুক্তি দেওয়ার জন্য। সেই মতো ব্যান্ডেলের রস ভরা খাল সংস্কারের পর এবার হুগলির মোড় সংলগ্ন মজে যাওয়া ঝিলের বেশ কিছু অংশ সংস্কার করছে পৌরসভা, নগরবাসীকে এই জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে। হুগলি জেলা পৌর কর্তৃপক্ষ মনে করছেন এই সংস্কারের ফলে কিছুটা হলেও সমাধান হবে জল জমার। এই পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের ঝিল সংলগ্ন সুইপার কোয়ার্টার সহ বেশ কিছু এলাকার বাসিন্দারা জল যন্ত্রণা থেকে মুক্তি পাবেন এই ঝিল সংস্কারের ফলে। এই সময় অর্থাৎ বছরের এই বর্ষার সময় ডেঙ্গুর প্রভাব দেখা দেয়। ডেঙ্গু যাতে প্রভাব বিস্তার করতে না পারে সেই দিকের কথা মাথায় রেখেই বিভিন্ন জায়গার জমা জল নামানোর ব্যবস্থা করছে পৌরসভা। কি বলছেন এই কথা উল্লেখ করে হুগলি চুঁচুড়া পৌরসভার সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী, শুনুন। হুগলি চুঁচুড়া পৌরসভায় 4টে ওয়ার্ড, বিশেষ তার মধ্যে 4টে ওয়ার্ডের মধ্যে জল জমার একটা ধারাবাহিকতা আছে, যেটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। 3 নম্বর ওয়ার্ডের টায়ার বাগান অঞ্চল, 8 নম্বর ওয়ার্ডের কাপাসডাঙ্গা জোড়া কলাতলা থেকে শুরু করে আপ টু হুগলি জিটি রোডের ওপরে যে ঝিলটা আছে ওই পর্যন্ত। এছাড়া আছে পেয়ারা বাগান, পিকতলা, ষষ্ঠীতলা, ইঞ্জিনিয়ার বাগান, 15, 16, 17 এই বিস্তর জায়গাটা মানে জলের ইয়ে। কিন্তু এবারে আমরা হুগলি চুঁচুড়া পৌরসভা যেহেতু এখন একটা জেট স্ক্রিনিং মেশিন কিনেছিলাম, সেইটার দ্বারা প্রচুর ব্লক ড্রেন আমরা ক্লিয়ার করতে পেরেছি। তার জন্য এবারে চুঁচুড়া শহরে অনেক জায়গায় আমরা জল জমলেও কিন্তু মিনিট 15-20 মধ্যে ক্লিয়ার করে গেছি। ইঞ্জিনিয়ার বাগানটা ব্যতিক্রম, কিন্তু বাকি সব জায়গাটা আমরা ক্লিয়ার করতে পেরেছি। ঠিক 8 নম্বর ওয়ার্ডে যেটা জোড়াকলাতলা পাম্পের ওখান থেকে আরম্ভ করে যে এন্টার যেটা ওই ঝিল পর্যন্ত আসে, সুকেন দাসের বাড়ি ওইখানে দীর্ঘদিন ধরে জল জমে থাকে, মানে বর্ষা চলে যাওয়ার পরেও একটা জল জমে থাকে। কিন্তু এবারে আমরা প্রচুর মানে ওখানে স্পেশাল ড্রাইভ দিয়েছি এই ডেঙ্গুর কাজের ব্যাপারে। আপনারা জানেন যে ইতিমধ্যে চুঁচুড়া শহরে ব্যাপক হারে ডেঙ্গুর একটা থাবা বসাচ্ছে। বিশেষ করে আগের বারে যেমন 18, 19, এই 24-এ কিছুটা অংশ হয়েছিল, এবারে ঠিক আর উল্টো, ঠিক এই ওয়ার্ডগুলোর উল্টো দিকে 25, 26, 24 অঞ্চলে একটা ডেঙ্গুর প্রভাব দেখা দিয়েছে। এখানে প্রচুর হোস্টেল আছে, স্কুল আছে, কলেজ আছে। হোস্টেলগুলো রীতিমতো খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না, যেহেতু ওদের নিজস্ব প্রাইভেট ল্যান্ড, ওখানে আমরা ঢুকতে পারতাম না। কিন্তু এই ডেঙ্গুর ড্রাইভ দিতে গিয়ে আমরা সমস্ত জায়গায় পরিষ্কার করছি, তবুও আমরা মোটামুটি একটু কন্ট্রোলে নিয়ে এসেছি। অশোক রায় রিপোর্ট, LNCL নিউজ। 28 জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে সচেতনতার প্রচার এবং পদযাত্রা, সেই সঙ্গে আলোচনা শিবির অনুষ্ঠিত হয়ে গেল। হেপাটাইটিস রোগ কি এবং কিভাবে হেপাটাইটিস মানুষের শরীরে সংক্রমণ করে এই বিষয়ে আলোকপাত করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। 28 জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে এই রোগকে বিশ্ব থেকে নির্মূল করতে এক সচেতনতার পদযাত্রা ও আলোচনা শিবির অনুষ্ঠিত হয়ে গেল হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। হাতে সচেতনতার পোস্টার ও ফ্লেক্স নিয়ে এই পদযাত্রায় অংশগ্রহণ করেন স্বাস্থ্যকর্মী থেকে আরম্ভ করে প্রশিক্ষণরত নার্সরা। এই পদযাত্রা চুঁচুড়া হাসপাতাল সংলগ্ন বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। পরে স্বাস্থ্যকর্মী ও প্রশিক্ষণরত নার্সদের নিয়ে এক আলোচনা শিবির অনুষ্ঠিত হয়। কিভাবে হেপাটাইটিস সংক্রমণ ছড়ায় এবং তা কিভাবে রোখা সম্ভব হয় সে সম্পর্কেও বিস্তারিত ব্যাখ্যা করেন চিকিৎসকেরা। পরে এ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন হুগলির ডেপুটি COMH2 দেবযানী বসু মল্লিক। হ্যাঁ, আজকে হচ্ছে বিশ্ব হেপাটাইটিস ডে, তো সেই উপলক্ষে আমাদের এটা উদযাপন করা হলো এবং পালন করা হলো। আমাদের একটা র্যালি প্রদক্ষিণ করলো, তার সাথে আমাদের সেই র্যালির মাধ্যমেই আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করলাম। আমাদের এখন একটা সেমিনার আছে, আলোচনা সভা আছে জেলা হাসপাতালে। সেখানে HIV মানে হেপাটাইটিস, HIV এবং হেপাটাইটিস তো একেবারেই মানে সংক্রমণ হওয়ার রাস্তাটা একই রকম। মানে হেপাটাইটিস বলতে HIV, আমি হেপাটাইটিস B আর C এর কথা বলছি। তো সেই ব্যাপারে একটা সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়েছে আজকে আমাদের নার্সিং ট্রেনিং সেন্টার ডিস্ট্রিক্ট হসপিটালে, এবং এরপর আমাদের জেলা লেভেলেও একটা সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হবে সামনে। এখানে হেপাটাইটিস নিয়ে বলতে গেলে বলতে হয় যে হেপাটাইটিস তো 4 রকম, A, B, C, E।
এ আর ইয়ের ক্ষেত্রে সেটা ছড়ায় অন্যভাবে, খাবার বা ইয়ের মাধ্যমে, জলের মাধ্যমে ছড়াতে পারে। বি আর সি এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে মানে রক্তের মধ্যে দিয়ে বা বিশেষ যদি ছুঁচ, পরিশোধিত ছুঁচ না হয় তার মধ্যে দিয়ে, অসুরক্ষিত যৌন জীবনযাপন করলে তার মাধ্যমে ছড়াতে পারে। তো এই ব্যাপারগুলো নিয়ে সচেতনতা আজকে আমরা সব জায়গায় বাড়ানোর জন্য প্রোগ্রাম আমরা করছি। আর বিআরসি এর ক্ষেত্রে আমাদের টেস্টিং এর ব্যবস্থা হসপিটালগুলোতে রয়েছে। আমরা চাইছি মানুষ টেস্ট করুক, মানুষ জানুক তাদের বিআরসি এর পরিস্থিতি কি। যদি পজিটিভ হয় তার যে চিকিৎসা, হেপাটাইটিস সি এর চিকিৎসা সরকারিভাবে পুরোটা দেওয়া হয়, এটা পুরোটাই সেরে যায়। বি এর ক্ষেত্রেও যেটা যে যদি খুব তাড়াতাড়ি আমরা ডায়াগনোসিস করতে পারি তাহলে তার চিকিৎসা নিলে সে দীর্ঘদিন ভালো থাকতে পারে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সঙ্গে থাকুন। শ্রাবণ মাস হুগলি শৈব তীর্থ তারকেশ্বরে চলছে শ্রাবণী মেলা। লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে গোটা মাস জুড়ে। রবিবার ও সোমবার তারকেশ্বরে ভক্তের ঢল। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। কন্যা সুরক্ষা যাত্রা নিয়ে মগরায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা। সোমবার এদিনের সভা থেকে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন তিনি। মগরায় বিজেপির কন্যা সুরক্ষা যাত্রার মিছিলে উপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নারী সুরক্ষার জন্য হুগলি জেলার মগরায় কন্যা সুরক্ষা যাত্রার আয়োজন করা হয়েছিল জেলা বিজেপির পক্ষ থেকে। এদিন প্রবল বৃষ্টির মধ্যে মগরা রামকৃষ্ণ সিনেমা হলের সামনে থেকে এক প্রতিবাদ মিছিল শুরু হয়ে মগরা এলাকার বিভিন্ন পথ ঘুরে মগরা স্টেশনে গিয়ে শেষ হয়। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই এদিন এই মিছিল উপস্থিত হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ হুগলি জেলা সাংগঠনিক বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জি। এছাড়াও ছিলেন বিজেপি নেতা দীপাঞ্জন গুহ, তুষার মজুমদার, সুবীর নাগ, স্বপন পাল, স্বরাজ ঘোষ, দেবব্রত বিশ্বাস সহ অন্যান্যরা। মিছিল শেষে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এদিন রাজ্যের সাম্প্রতিককালের বিভিন্ন ঘটনা তুলে সরকারকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি তার বক্তব্যে শুনুন। শ্রাবণ মাস, আজকে সোমবার। হর 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 ভোলে বাবা, ভোলে বাবা, ত্রিশূলধারী, বম বম। সবাইকে আজকে শ্রাবণের সোমবার আমি সবাইকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং প্রবল বর্ষণ, মাঝে মাঝে বৃষ্টি, তার মধ্যেও পদাধিকারীরাও ভিজেছেন, কর্মীরাও ভিজেছেন,
রাষ্ট্রবাদী জনতা জনার্দন তারাও ভিজেছেন। আমরা ভিজতে ভিজতে এসে এখানে সমবেত হয়েছি। আজকে আমাদের কর্মসূচি ছিল 2.5 কিলোমিটার পদব্রজে আমরা হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে কন্যা সুরক্ষা যাত্রা, রাজ্য জুড়ে দুর্নীতি, অপশাসন, অত্যাচারের বিরুদ্ধে আমাদের এই কর্মসূচি। আমি আমার দেবতুল্য কার্যকর্তাদের আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জানাবো। তারা এই কর্মসূচির সফলতার সঙ্গে পালন করেছেন। চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশনের উদ্যোগে 1 মাস ব্যাপী পালিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে ছোটদের নিয়ে অনুষ্ঠিত হওয়া আবৃত্তি, কুইজ এবং অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল হুগলির বৈদ্যবাটির কাজীপাড়া এলাকায়। রবিবার হুগলির বৈদ্যবাটি কাজীপাড়াতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশনের উদ্যোগে। মূলত বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় 25শে জুন থেকে 25শে জুলাই, এই 1 মাস ব্যাপী। মাটি হাতের হৃদয় ভারতের সাথে, এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলেছে সিআইও। এদিন ছোট ছোট ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ, আবৃত্তি, অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাচ্চাদের মধ্যে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাবার লক্ষ্যেই এমন পদক্ষেপ বলে জানিয়েছেন সংস্থার সদস্যরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না। এদিনের কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, একটা মনোজ্ঞ অনুষ্ঠান এবং বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে গাছের কি ভূমিকা, গাছের কি উপকারিতা ইত্যাদি তাদের রন্ধে রন্ধে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্মের এই ছেলেমেয়েরা যে সুন্দর এই বিষয়টা জানে, তাদের জ্ঞাত হয়েছে, এটা অত্যন্ত ভবিষ্যতের জন্য ভালো বার্তা যাবে। সমাজ সুস্থ থাকবে। গাছ লাগানো মানে কি? সমাজ সুস্থ থাকবে। সমাজ সুস্থ থাকলে মানুষ সুস্থ থাকবে। তাহলে সমস্ত শ্রেণীর মানুষ সুস্থ থাকলে ভালো থাকবে, তার গাছ থেকে অক্সিজেন পেলে। সুতরাং অন্যদিকে সিআইওর কর্ণধার সাহিদা সাবিল কি জানাচ্ছেন শুনুন। আমাদের এখানে সিআইওতে পুরো রাজ্য জুড়ে একটা পুরো দেশ জুড়ে আমাদের সিআইওর উদ্যোগ ছিল বৃক্ষরোপণ কর্মসূচি। সেখানে আমরা একটা সুন্দর অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের এই বৃক্ষরোপণের আসল উদ্দেশ্য হলো পুরো পৃথিবী জুড়ে 1 মিলিয়নের বেশি গাছ লাগানো। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় শৈবতীর্থ তারকেশ্বরে। মাসভর চলবে শ্রাবণী মেলা। প্রশাসনের পক্ষ থেকে ছিল বিশেষ নজরদারি। পুণ্যার্থীদের সেবার্থে জলছত্রের আয়োজন বিভিন্ন সংগঠনগুলির। গোটা শ্রাবণ মাস জুড়ে হুগলির শৈবতীর্থ তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় থাকে। এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে শৈবতীর্থ তারকেশ্বরে। শ্রাবণ মাস জুড়ে বিশেষ করে সপ্তাহের শনি, রবি ও সোমবার তারকেশ্বরে ভিড় হয় প্রচুর। মাসভর চলে শ্রাবণী মেলা। ট্রেন পথে হাওড়া থেকে কিংবা অন্যান্য স্টেশন থেকে সোজা তারকেশ্বরে পৌঁছান ভক্তরা। অনেকে আবার হাঁটা পথে, অর্থাৎ সড়ক পথে বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাট কিংবা চাপদানি পৌরসভার পলতা ঘাট সহ গঙ্গার পশ্চিম তীরবর্তী ঘাটগুলি থেকে ঘটে জল ভরে তারকেশ্বরের মন্দিরে গিয়ে সেই গঙ্গার জল ঢালেন। তারকেশ্বরে যাওয়ার পথে ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখেন গঙ্গার পশ্চিম তীরবর্তী পৌরসভাগুলি এবং পঞ্চায়েত, রেল, হুগলি জেলা গ্রামীণ পুলিশ, চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা। এ সম্পর্কে কি বলছেন চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র, শুনুন। যেভাবে মানুষের আস্থা বাড়ছে ঠাকুরের প্রতি, বিশেষ করে তারকেশ্বরের প্রতি আমাদের আস্থা বাড়ছে, আমরা একটা জিনিস বুঝতে পারছি, আগামী দিন শুধু বৈদ্যবাটি তারকেশ্বর নয়, আশেপাশে এলাকার সমস্ত যে গঙ্গা ঘাটগুলো আছে সেই ঘাট থেকে প্রচুর মানুষ কিন্তু জল তুলবেন। গতকাল আমি দেখেছি, আমাদের চাপদানি পলতা ঘাট থেকে প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ এখান থেকে জল তুলে এখান থেকে জল নিয়ে গেছে। ওরা আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 90%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন
সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যা 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30 মিনিটে। নমস্কার।